হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি তোমাদের কাজ ক্ষমতা শক্তির উপরে 3টা ক্লাস দেবো বলছিলাম। একটা দিয়েছি যেটা বেসিক, আজকে দেবো সিকিউ, তারপরে এমসিকিউ। আচ্ছা, সিকিউ সলভ করার আগে সূত্রটি আরেকবার তোমাদের রিভাইজ দেই। আমাদের সূত্রগুলো হলো, কাজের সূত্র হলো ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ ধরে ক্ষমতা, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তারপর হলো গতিশক্তি, কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল টু, এটাকে টিও লিখতে পারবা তোমাদের বইয়ে টি লেখা আছে, সমস্যা নেই। ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, তারপরে ইপি ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি এমজিএইচ, তারপরে আছে তোমার পাওয়ার লিখছি এটা ইকুয়াল টু পি আউটপুট, পাওয়ার আউটপুট, আর ছিল পি ইনপুট, ইনপুট ইন্টু 100%। আর কি আছে, তারপরে আছে বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 2gh, বি স্কোয়ার অনেক সময় এ স্কোয়ার মাইনাস 2gh, সেটা বলে দেবো সিকিউ সলভ করার সময়। আর আছে কি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা হলো টাইমের ক্ষেত্রে ব্যাক থাকলে, আর এটা হলো টাইম দেওয়া থাকলে বি স্কোয়ার। আর কি আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলোই মোটামুটি, আর সূত্র প্রয়োজন লাগলে আর সিকিউর সময় বলে দেবো। আচ্ছা, এগুলার এটা তো বুঝো, এটা ইকুয়াল টু হলো কর্মদক্ষতা, তারপরে পাওয়ার, পি মানে কি ক্ষমতা, তারপরে ইকে মানে কি গতিশক্তি, তারপরে ইপি হলো বিভব শক্তি। সেটা তো বুঝলি, এম মানে ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ, তারপরে টি মানে সময়, বি মানে বেগ, ডাব্লিউ মানে কাজ, তারপরে আর কি এইচ মানে উচ্চতা, আর কি এ মানে কি ত্বরণ, হাফ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু এটা উপর নিচের কাহিনী জিটি হবে, এ মানে ত্বরণ। আচ্ছা, জি মানে ত্বরণ। আচ্ছা, আর কিছু না, এগুলাই। এখন সিকিউর চলে যায়, কোনো মশাই নেই। আমরা সিকিউ শুরু করি। এখানে কি 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলে, আগে আমরা মুক্তভাবে ছেড়ে দেই আগে। এটা ধরো একটা উচ্চতা 2 কেজি ভরের একটি পাথরকে, মানে একটা নির্দিষ্ট উচ্চতায় 2 কেজি ভরের দিকে একটা পাথর ছিল, যার ভর হলো 2 কেজি। পাথরটি 30 মিটার উঁচু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। এই ডিস্টেন্সটা তোমার 30 মিটার দেওয়া হলো। ভূমি স্পর্শের মুহূর্তে পাথরটির বেগ কত? ভূমি স্পর্শের মুহূর্তে পাথরটির বেগ কত, মানে যখন পাথরটা এই দিকে স্পর্শ করবে
তখন বেগ কত। যখন পাথরটা আমাদের নিচে স্পর্শ করবে তখন কিন্তু এটার কি বিভব শক্তি থাকবে না, গতিশক্তি থাকবে। কারণ বিভব শক্তির সূত্র কি আমরা জানি যে ইপি ইকুয়াল টু mgh, ঠিক আছে। এখানে যদি এদিকে যদি বস্তুটা থাকে তাহলে এদিকে উচ্চতা কত, এদিকে তো ভূমি থেকে উচ্চতা 0, আর এটা আমটাতে যদি আমরা 0 বসাই তাহলে সম্পূর্ণটা 0 হয়ে যাবে। তার জন্য আমরা বলতে পারি কি এখানে বিভব শক্তি থাকবে না, এখানে গতিশক্তির খেলা। কিন্তু আমাদের এখানে 30 মিটার দেওয়া আছে, আবার 2 কেজি দেওয়া আছে, এগুলা বিভব শক্তি কি কাহিনী দেওয়া আছে, ঠিক আছে। আমাদের বিভব শক্তি এখানে থাকবে না, তাইলে আমরা গতিশক্তি এখানে থাকবে। গতিশক্তির সূত্র কি জানি, ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, ঠিক আছে। গতিশক্তির সূত্র এটা আমাদের কি কইছে, ভূমি স্পর্শের মুহূর্তে পাথরটির বেগ কত, এই যে এখানে বেগ আছে। তাহলে আমরা কিভাবে গতিশক্তি বিভব শক্তি থেকে গতিশক্তিতে আনতে পারি। আমরা জানি কি শক্তির নিত্যতা থেকে শক্তির কোনো পরিবর্তন হয় না, শক্তি শুধু এক প্রকার থেকে আরেক প্রকার হয়। যেমন এখানে এখানে যদি আমরা হিসাব করতাম এই মাঝখানে গতিশক্তি বিভব শক্তি যত হইতো ঠিক যান্ত্রিক শক্তি তত হইতো। আর এখানে যেহেতু যেহেতু কি বিভব শক্তি নেই তাহলে গতিশক্তিটাই যান্ত্রিক শক্তি। তাহলে আমরা বলতে পারি যে এখানে তোমার কি নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি আছে কিন্তু গতিশক্তি নাই, আবার এখানে তোমার কোনো উচ্চতা ছাড়া কি গতিশক্তি আছে কিন্তু কি বিভব শক্তি নাই। তাহলে আমরা বলতে পারি শক্তির নিত্যতা হতে যে এখানে যতটুকু শক্তি ছিল ঠিক যখন বস্তুটা ভূমি স্পর্শ করছে তখন ততটুকু শক্তি ছিল। তাহলে এখানে শক্তিটা আমরা হিসাব করব কিভাবে, মোট শক্তি, এখানে মোট শক্তি আমরা হিসাব করব, মোট শক্তি আমরা হিসাব করব কি ইপি প্লাস ইকে, ঠিক আছে। এখানে ধর ইকে কি ইকে 0, তাহলে কি শুধু ইপি। তাহলে আমরা ইপি ইকুয়াল টু কত পাই, ইপি ইকুয়াল টু কত পাই এম জি এইচ। এম এর মান কত, এম এর মান আমাদের 2 কেজি, আর জি এর মান কত 9.8 আমরা জানি, আর এইচ এর মান কত, এইচ কত বলছে 30 মিটার, 30 মিটার, ঠিক আছে 30 মিটার। মানে এটা হিসাব করি, ক্যালকুলেটরটা দে তো, এটা হিসাব করব। এখন এই দিকে যদি আমরা মোট শক্তি হিসাব করি তাহলে এই দিকের মোট শক্তি আবার কি ইপি প্লাস ইকে, ইপি প্লাস ইকে। এখানে দেখো এখানে যেহেতু ইপি মানে কি এমজিএইচ, এখানে এইচ এর মান যেহেতু 0 এই সম্পূর্ণ টার্মটা কি 0। আর এখানে কেন গতিশক্তি 0 হইছে, কারণ গতিশক্তির সূত্র আমরা জানি কি ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। এখানে যেহেতু ভি স্কয়ার 0 মানে ব্যাগ নাই, যখন যখন আমরা বস্তুটা ইনিশিয়ালি ব্যাগ ছিল না কিন্তু ওই সময় গতিশক্তি কি 0, তার জন্য কি এখানে গতিশক্তি 0 হয়েছে, বুঝছো। আর এখানে গতিশক্তি 0 কারণ এখানে কোনো উচ্চতাই নাই। তাহলে এখানে আমাদের মোট শক্তি কি গতিশক্তি। তাহলে গতিশক্তিটা আমরা কি গতিশক্তি মোট শক্তি ইকুয়াল টু এখানে কি মোট শক্তি এটা তো ইপি 0, তাহলে ইকে হাফ এমভি স্কয়ার। ইকে যদি হাফ এমভি স্কয়ার হয়, কই ক্যালকুলেটর কই, আচ্ছা এটা হিসাব করি আমরা 2 into 9.8 into 30 কত হয় আমাদের 588, 588 জুল, ঠিক আছে। এখন আমরা শক্তির নিত্যতা থেকে লিখতে পারি কি এখানের মোট শক্তি আর এখানের মোট শক্তি সমান। তাহলে এখানের মোট শক্তি কি, এখানের মোট শক্তি কি ইপি, তাহলে লিখতে পারি কি ইপি ইকুয়াল টু এটা তো 0, ইকে 0, আর এখানে মোট শক্তি কি এখানে ইপি 0 আর ইকে, ইপি ইকুয়াল টু ইকে। এখানে আমাদের ইপি কত পাইছি 588, ঠিক আছে 588 ইকুয়াল টু ইকে কত পাইছি হাফ এমভি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এই অংশটা মুছাই নি, আমাদের দেখতে অসুবিধা হতে পারে, এই অংশটা তো বুঝছোই। আচ্ছা বুঝলে এদিক থেকে এদিকে নিয়ে আসি, তাহলে কি থাকে আমাদের যদি এমভি স্কয়ার রেখে দিই দিকে, আচ্ছা মান বসাই দিই,
হাফ এমভি বা এম এর মান কত আমরা পাইছি, এই যে এই যে এই যে এই যে এর মান 2 কেজি ইন্টু 2 ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু কত 588, ঠিক আছে। এখন এই টু কাটা, তখন ভি স্কোয়ার ইকুয়াল টু 588, ভি স্কোয়ার ইকুয়াল টু 588, ঠিক আছে। ভুল করছি কোনো জায়গায়? না, ভুল করিনি। আচ্ছা, বি স্কোয়ার ইকুয়াল টু 588 হলে বি ইকুয়াল টু রুট হয়ে যাবে 588। এখন বি এর মানটা বার করি, রুট ওভার 588 মোট দিলে 24.24, 24.24। সুতরাং বি ইকুয়াল টু 24.24 মেশিন বার 1, যেহেতু ব্যাগ। বুঝছো বুঝছো? আচ্ছা, আরেকবার আমি একটু রিক্যাপ করে দেই। 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উচ্চ হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলে ভূমি স্পর্শের মুহূর্তে পাথরটির বেগ কত? আমাদের ভূমি স্পর্শের মুহূর্তে বেগ জানতে হবে, বেগ। কিন্তু আমরা যে সূত্রের বেগ আছে, মানে বিভক্ত গতিশক্তির বেগ আছে, যেমন বি ইপি ইভি ইকুয়াল টু ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, কিন্তু এখানে গতিশক্তির কোনো ডাটা নাই, বেগ নাই, বেগ দেওয়া নাই, তারপরে এম এম আছে হাফ এম বি স্কোয়ার, বেগ নাই, ঠিক আছে। এখন কিন্তু আমরা জানি কি গতিশক্তির কি ডাটা দেওয়া নাই। এখন বিভব শক্তি থেকে আমাদের গতিশক্তিতে রূপান্তর করতে হইব। আমরা জানি কি এইখানে মোট শক্তি যত, এইখানে মোট শক্তি তত, তাইলে আমরা লিখতে পারি যে এখানের মোট শক্তি ইকুয়াল টু এখানের মোট শক্তি, ঠিক আছে। এই অবস্থার মোট শক্তি ইকুয়াল টু এই অবস্থার মোট শক্তি। এখানের মোট শক্তি আমরা হিসাব করে দেখলাম কি এখানে কোনো গতি নাই, গতি না থাকলে তো আমরা গতিশক্তি পাই না, কারণ গতির কারণে যে শক্তি তাহাই গতিশক্তি। এখানে যেহেতু গতি নাই, তাহলে এখানে বিভব শক্তির মোট শক্তি, যেহেতু গতি নাই। আর এখানে যেহেতু বিভব শক্তি নাই, মানে বি ইকুয়াল টু এমজিএইচ, এখানে এইচ নাই, এইচ যেহেতু নাই সেহেতু এইচ মানে জিরো, সেহেতু পুরাটা টার্ম জিরো হয়ে যায় বিভব শক্তি, এখানে শুধু গতি শক্তি। তাহলে আমরা শক্তির নিত্যতা থেকে লিখতে পারি যে এখানে শক্তি ইকুয়াল টু এখানে শক্তি, এই যে এখানে শক্তি ইপি আর এখানে শক্তি ইকে, এইটা আমরা সিম্পলিফাই কইরা এই যে বি পাইলাম, ঠিক আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক ফিল করতে হবে। প্রচুর গরম। আচ্ছা, দেশিটা লাগাতে পাথরটি। এখন নেক্সট প্রশ্ন, 2 কেজি ভরে একটি পাথর, ঠিক আছে, 30 মিটার উচ্চ হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, আবার আমরা উদ্দীপক অনুযায়ী 2 কেজি ভরের পাথর, ঠিক আছে, এখানে একটা মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো, মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো 30 মিটার। এটার কত? 30 মিটার। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, পূর্ব মানে কি আগে, পাথরটি ছেড়ে দেওয়ার আগে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তির মান সমান হবে কি? এই দেখো, এই অঙ্কটা কিন্তু আমরা এখনই করছি, তাও একটু করি বুঝার সাথে। প্রথম কি কইছে, আমরা প্রথম টার্মটা দেখি, পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে কি গতিশক্তি এবং বিভব শক্তি, মোট শক্তি যান্ত্রিক শক্তি, বুঝছো? তাহলে আমরা এই অবস্থায় পাথরটা ছেড়ে দেওয়া আগে কোথায় ছিল? এখানে ছিল। তাহলে এই অবস্থায় মোট গতিশক্তি আর যান্ত্রিক শক্তি আমরা যদি বাহির করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে কি ই কে মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি ইকে প্লাস ইপি, যান্ত্রিক শক্তি ইকে প্লাস ইপি। আমরা তো আরেকটু আগেই পড়লাম যে এখানে যেহেতু ইপি নাই, ইকে নাই, ইকে কেন নাই? যেহেতু প্রথম আমাদের ইনিশিয়ালি ব্যাগ নাই, ঠিক আছে, সেহেতু আমাদের এখানে কি ইকে নাই। তাহলে এখানে মোট শক্তি কি হবে? শুধু বিভব শক্তি, মোট শক্তি। আচ্ছা, তাহলে ইকে যেহেতু হাফ, আচ্ছা লিখি এমভি স্কোয়ার,
প্লাস ইপি কি এমজি এইচ। এখানে যেহেতু বি নাই মানে ব্যাগ জিরো, তাহলে পুরোটা টার্ম কি জিরো। এখানে কি আছে এমজি এইচ, এম এর মান কত, এম এর মান কত 2 কেজি, ঠিক আছে, ইন্টু জি এর মান 9.8 আর উচ্চতা হলো 30 মিটার। ঠিক ওইটার মতোই এখানে কি আসবে 588, 588 ঠিক আছে। 88 কি এটা জুল যেহেতু শক্তি। আচ্ছা এটা কি, এটা পাইলাম কি আমরা পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে, পূর্ব মুহূর্তে মানে ইনিশিয়ালি, ঠিক আছে, পূর্ব মুহূর্তে লিখে দিই, পূর্ব মুহূর্তে, আচ্ছা পূর্বই পূর্বে, আর এদিক দিয়ে হলো 2 সেকেন্ড পরে, ঠিক আছে 2 সেকেন্ড পরে। আচ্ছা আমরা এই ডাটাটা এদিকে লিখে রাখি, ঠিক আছে 588 এটা মুছে দিই, এটা তো বুঝছোই নাকি। পূর্বে 588 যোগ, ঠিক আছে। এখন এখন আসো খেলা, 2 সেকেন্ড পরে, ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, ঠিক আছে 2 সেকেন্ড পরে। এখন আমাদের চিন্তা করতে হবে 2 সেকেন্ড পরে বস্তুটা কত উচ্চতায় ছিল, কারণ আমাদের আমাদের গতিশক্তি বার করতে গেলে কি বেগ দরকার, আর বিভব শক্তি বার করতে কি উচ্চতা দরকার। এখন আমাদের কত উচ্চতায় ছিল সেটা বার করতে হইব, তারপরে আমরা কি বিভব শক্তি বার করতে পারবো। আর আবার বার করতে হইব কি কত বেগে ছিল বস্তুটা, কত বেগে চলমান ছিল, তাহলে আমরা কি বিভব গতিশক্তি বার করতে পারবো। তাহলে আমরা যদি লিখি 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বস্তুটি বস্তুটি এক্স মিটার পথ অতিক্রম করে, অতিক্রম করে, এদিকে ধরলাম এক্স মিটার, ঠিক আছে এক্স মিটার পথ অতিক্রম করে। এখন আমরা জানি কি, আমরা সূত্র জানি কি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যেহেতু এটা সমতলে না, এটা উপর নিচের ব্যাপার, তার জন্য অভিকর্ষ ত্বরণ এর বদলে জি হবে অভিকর্ষ ত্বরণ। তাহলে কি হবে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন যদি আমরা লিখি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এখানে ইউ ইউ টি আদি বেগ কত জিরো, জিরো প্লাস হাফ, ঠিক আছে জি, জি এর মান কত 9.8 ইন্টু টি এর মান কত 2 সেকেন্ড, তাহলে 2 স্কোয়ার। দিয়ে কত হয় আমাদের s ইকুয়াল টু হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার, 19.6 হয়, 19.6। এটা কিন্তু এক্স এক্স মিটার ধরছি না, এটা এক্স হয় 19.6 মিটার। তাহলে আমরা লিখতে পারি কি এক্স এর পরিবর্তে এখানে 19.6 মিটার, মানে 2 সেকেন্ড পর 2 সেকেন্ড পর 2 কেজি ভরের বস্তুটি 19.6 মিটার পথ অতিক্রম করে। এখন তো আমাদের গতিশক্তি বার করা একদম ইজি, বিভব শক্তি বার করা একদম ইজি, এম জি এইচ, এম এর মান জি এর মান, এইচ এর মান ওয়াই। এখন আমাদের আরেকটা জিনিস খেয়াল করো, একটা জিনিস কি বেগ বার করতে হইব। এখন আমাদের টি আছে, ঠিক আছে, আমরা জানি কি ব্যাগের দুইটা সূত্র, একটা হলো কি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আরেকটা জানি কি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এখন তুমি কি কঠিন সূত্রে যাইবা নাকি এখানে টি আছে সহজ সূত্রে যাইবা, বি কিন্তু বার করা যাবে অনেক অনেক কষ্ট করে। এখন কি তুমি কঠিন সূত্রে যাবে নাকি সহজ সূত্রে যাইবা, তুমি মনে মনে ভাববা যে ব্যাগের কয়টা সূত্র আছে, যে কোন সূত্র টি আছে। এখন কারণ আমাদের এখানে টি আছে, টি পাই লাইছি, তাহলে সহজ সূত্র যাবে ঠিক হয়। তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে আমরা লিখি বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে ইউ কত, ইউ আমাদের জিরো, আদিবেগ জিরো, প্লাস 9.8 ইন্টু টি, টি কত 2, 9.8 ইন্টু 2 কত, ক্যালকুলেটর দিয়ে করা ভালো,
0.8 into 2, 19.6, 19.6, 19.6। এখন আমাদের ভ্যাগ পাইছি এবং উচ্চতা পাইছি। এখন একটা 1-2 এর বাচ্চা পারবে কি? আচ্ছা, 1-2 এর বাচ্চা পারবে না, 6-7 এর বাচ্চাও পারবে কি গতিশক্তি বিভব শক্তি বাহির করতে। এখন শুধু সূত্র বলামু। 2 সেকেন্ড পর 2 সেকেন্ড x মিটার উচ্চতা অতিক্রম করে। আচ্ছা ধরছি, তাহলে x এর মান পাইলেছি কত? x মিটার, আচ্ছা x ইকুয়াল টু কত? ঠিক আছে, এখন গতিশক্তি 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর গতিশক্তি কি ই কে হাফ এমবি স্কোয়ার হাফ এর মান কত? 2 কেজি ইন্টু ভি কত? 19.6 স্কোয়ার। আমি ব্যাগের দিকে একক দেয়নি, ভুলেও ভুল করবা না, ঠিক আছে? সেটা হিসাব করি, এদিকে দেখতে পারতেছি টুটু কাটা 19.6 স্কোয়ার 384। দিকে আমাদের হলো কত? 384, ঠিক আছে? 384। যে আমরা ব্যাগের কাজ করে বলছি, ব্যাগ মুছে দিই। এখন আমাদের কি উচ্চতা তুমি এক্স এর মান ভয় লইতো না কেরে? বিভব শক্তির উচ্চতা আমরা নিচের থেকে ধরবো, এক্স এর মান ভয় দো। তোমার এটা উপরের থেকে না, আমি উচ্চতা হিসাব করছি, উপর থেকে উচ্চতা হিসাব করছি, নিচের থেকে উচ্চতা হিসাব করিনি, ঠিক আছে? যেহেতু ইটি প্লাস হাফ জিটি স্কোয়ার অভিকর্ষ স্তরণ দিয়ে উচ্চতা হিসাব করছি, উপরের তে আবার আদি বেগ দিছি, মানে উপরের তে আমি উচ্চতা হিসাব করছি। যদি নিচের তে উচ্চতা হিসাব করতাম তাহলে এদিকে ব্যাগ দিতাম, ঠিক আছে? এদিকের ব্যাগ দাও আবার জিরো না তোমার। এখন তোমরা মনে রাখবা যে যদি গতিশক্তি হলো উপর থেকে নিচে পড়ার যে ব্যাগ, গতিশক্তি হলো কি উপর থেকে নিচে পড়ার যে ব্যাগ, উপর থেকে নিচে হিসাব করবা। আর বিভব শক্তির ক্ষেত্রে কি নিচে থেকে উপরে যতটুকু উচ্চতা ততটুকু হিসাব করবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা মুখস্থ করে নেবা, যা এত কিছু বোঝার দরকার নেই। গতিশক্তি মানে উপর থেকে, বিভব শক্তি মানে নিচে থেকে হিসাব। হালকা জিতানো এম এর হিসাব করো, বি এর হিসাব করো, জি এর হিসাব করো, একই। যদি বস্তুটা, আমার এখানে শর্ত আছে, যদি বস্তুটা উপর থেকে নিচে পড়ে, আবার যদি নিক্ষেপ করলে আবার গতিশক্তি এভাবে হবে। আচ্ছা, তোমার অঙ্ক দিতে বুঝাই দেব। কত? 384 জুল, ঠিক আছে? মার্কাটা একটু বেশি, 384 জুল। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি। এখন 2 সেকেন্ড পর মোট গতিশক্তি বার করছি। যান্ত্রিক শক্তি কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি। আমরা এখন গতিশক্তি বার করছি, বিভব শক্তি বার করব। বিভব শক্তি কি? ইপি ইকুয়াল টু mgh, ঠিক আছে? mgh এর মান কত? 2 কেজি প্লাস ইনটু 9.8 ইনটু h কত? h কিন্তু আমাদের 19.6 দিলে হবে না, কারণ এটা উপর থেকে এতটুকু উচ্চতা, ঠিক আছে? আমাদের লাগবে কি নিচে থেকে এতটুকু উচ্চতা। যদি এতটুকু উচ্চতা তোমার 19.6 হয় আর সম্পূর্ণটা 30 মিটার হয়, আর এতটুকু যদি 19.6 মিটার হয়, তাহলে এতটুকু কত? এত ওয়ানের বাচ্চা পারবো যে 30 মাইনাস 19.6, 30 মাইনাস 19.6 উচ্চতা কিন্তু এটা দিলেই তোমার কেন, বুঝছো তো? আচ্ছা, 30 থেকে 19.6 বাদ দিলে কত থাকে? 19.6 30 minus 19.6 10.4। এতটুকুর উচ্চতা কত? 10.4। এই সিকিউটা অনেক সময় নিয়েছি, এরপরে কিন্তু এত সময় নেব না, এটা কারণ প্রথম সিকিউ যেহেতু একটু বুঝাইছি। না হলে তোমরা আবার ক্লাসের ডিউরেশন বেশি হলে তোমরা পোয়াপাইনটা অনেক, যা বলি না, দেখবা না। 10.4 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের 10.4 মিটার কেন, যেহেতু এটা নিচ থেকে উপরে হিসাব। 10.4 মিটার কত? 2। এত মোটা জানি
হিসাব করি এটা 2 ইন্টু 9.8 ইন্টু 10.4, ঠিক আছে? 2 ইন্টু 9.8 ইন্টু 203 এখন আমাদের কি বলছে লাস্ট ফিনিশিং এর প্রশ্নে মোট যান্ত্রিক শক্তি 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। আগে মোট যান্ত্রিক শক্তিটা হিসাব করি। 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি মুছাই দিই। 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি ইকে প্লাস ইকে কত 384 প্লাস ইকে কত ইকে 384 ইকে 203 384 প্লাস 200 কত হয় 84 প্লাস 200 রেট কমাইছে গে আচ্ছা পয়েন্ট মনে হয় কোনো জায়গায় আসলো আসুন সেটা হিসাব করি 2 ইন্টু 9.8 ইন্টু 10.8 ঠিক আছে। এই যে কিছু দশমিক আছে, আচ্ছা সামথিং দিলে কত আছে 588 দিয়ে কিছু সামথিং আছে ডেভেলপ করলে হয়ে যায় 588 আছে, ঠিক আছে 588। এখন এটা মুছাই দেই, সবগুলো মুছাই দেই। 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি আর আমাদের পূর্বের যান্ত্রিক শক্তি ইকুয়াল টু সমান। পূর্বের যান্ত্রিক শক্তি কত 588 আর 2 সেকেন্ড পর 588। তাহলে বলতে পারি কি আমরা যে যান্ত্রিক শক্তি সমান হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা ভিডিওটা একটু পজ করি, কারণ বুঝতে দিতে পারছেন লেখা লাগে, লেখাতে এমনি সময় বেশি লাগে। আচ্ছা পজ সংযোজন করে দিই এই এটা থেকে। আচ্ছা সবগুলা প্রশ্ন আচ্ছা দিয়া দিই আর কি পরীক্ষার যেরকম ভাবে আসে। আরেকটা সংযোজন করছি কি ভূমি স্পর্শের সময় যান্ত্রিক শক্তি এক কিনা, মানে এটা তো তুমি এটা তো করাইলাম যে পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এবং 2 সেকেন্ড পরে কি এক মিনিট, এটা দেখছি এক, এটা কথা ছিল 588 মিটার 88 জুল। এখন দেখবো কি ভূমি স্পর্শের সময় যান্ত্রিক শক্তি কত। ভূমি স্পর্শের সময় আমরা জানি কি ভূমি স্পর্শের সময় যেহেতু এইচ এর মান থাকে না, সেহেতু গতিশক্তি বিভব শক্তি থাকে না। আমরা জানি কি ভূমি স্পর্শের সময় যান্ত্রিক শক্তি মানে কি মোট শক্তি। ভূমি স্পর্শের সময় ভূমি স্পর্শের সময় মোট শক্তি বলতে কি ইকে প্লাস এখানে যেহেতু আমাদের উচ্চতা নেই 0, তাহলে ইতে ইকুয়াল টু 0, তাহলে কি থাকে মোট শক্তি ইকুয়াল টু ইকে। মোট শক্তি ইকুয়াল টু থাকে ইকে, ইতে ইকুয়াল টু 0 হলে মোট শক্তি থাকে কি ইতে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, ঠিক আছে। ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, হাফ এর মান কত 2 ইনটু বি স্কয়ার। এখন দাও বি স্কয়ার আমরা জানি কি বি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে। বি স্কয়ার ইকুয়াল টু এটু তো কাটা আছে, বি স্কয়ার প্লাস 2gh, তাহলে ইউর মান কত 0, যেহেতু আদি বেগ 0, যেহেতু এদিক দিকে পড়ছে দিক দিয়ে কোনো বেগ নেই, প্লাস 2gh 2 ইন্টু 9.8 ইন্টু এর মান কত দিকে কিন্তু এর মান 30 মিটার, আমি দিকে বুঝতে পারছি 2 ইন্টু 9.8 ইন্টু 30 কত হয় 2 ইন্টু 9.8 ইন্টু 30 2 ইন্টু 9.8 ইন্টু 30 588।
588টি মেসেঞ্জার ওয়ান যেহেতু গ্যাপ বি স্কোয়ার যেহেতু বি স্কোয়ার এবং ব্র্যাকেটে 588 এখন এদিকে বসাই দিই ডাইরেক্ট বি স্কোয়ার 588 দুটো কাটা যত 500 দিয়ে কাটা বুঝছো তাহলে কি থাকে 588 এটা আমাদের তাহলে এটা একটা আমাদের যোগ তাহলে আমরা বলতে পারি কি ইকে প্লাস ইপি যেহেতু এখানে ইপি ইকুয়াল টু 0 যেহেতু এখানে উচ্চতা ইকুয়াল টু 0 তাহলে এখানে থাকে ইকে তাহলে স্পর্শ করার সময় শুধু ইকে থাকে তাহলে ইকের শক্তি মোট শক্তি তাহলে 588 পাইছি আমরা ইকে তাহলে আমরা বলতে পারি কি পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে এবং মোট যান্ত্রিক শক্তি এবং 2 সেকেন্ড পর মোট শক্তি এবং ভূমি স্পর্শ করার পর মোট শক্তি একই এটা একই হবে কারণ শক্তির নিত্যটাই এরকম বুঝছো আচ্ছা ভিডিওটা পজ করি আমরা আমরা কি করেন আমরা চলে